আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ পৃথিবীর মানুষেরা, যার যার কাছে যা যা আমানত আছে সেই আমানতগুলো আমানতদার যারা, আমানতের হকদার যারা, আমানত প্রাপ্য যারা, তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। আল আমানাতু আমানাতুল ইবাদ ফি ইবাদাতিল্লাহ, আমানাতুল ইবাদ বিহাক্কি নাফসিহি, আমানাতুল ইবাদ বিহাক্কিন নাস। আমার কাছে একটা আমানত আছে, কার কথা কয় না, কার দেওয়া আমানত। আল্লাহ পাক ডাক দেয়া কয়, গোলাম একটা দুইটা আমানত নয়, তোমার গোটা বডির মধ্যে আমি আল্লাহ অসংখ্য আমানত রেখে দিলাম। চোখটা আমার আমানত, কান আমার আমানত, তোমার কলবটা আমার আমানত, তোমার মেমোরিটা আমার আমানত। একটা সময় আসবে আমি আল্লাহ যখন তাদেরকে বাক শক্তি দান করব, তখন দেখা যাবে তোমার কথা বলবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? ये अमानत चंदे रोजे नज़्द मास, ये अमानत चंदे रोजे नज़्द मास, दर हकीकत मालिके हर शै खुदा। हाथ আমার না, চোখ আমার না, কান আমার না, মেমোরি আমার না, পা আমার না। যেদিন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি গুনাহগুলো করো নাই, আতারিফু যামবা কাদা, তখন আমি বলবো না। দুনিয়াতে চাপাবাজি করে যেমন পার পায়া গেছি, মনে করব যে আল্লাহর কাছে ওবুদু চাপাবাজি করলে পার পায়া। আল্লাহ বলবেন এই গুনাহ তুমি করো নাই, যদি CSRS খতিয়ান সহ দেখাই দিই কোন জায়গায় করছো, কোন সময়ের মধ্যে করছো, সবগুলো আমার কাছে রেকর্ড করা আছে। এই বান্দা যদি সত্য না বলবা, এগুলো কিন্তু আমি ওপেন করে দিব, রেকর্ড গুলো ছেড়ে দেব। বলেন ঠিক কিনা? তখন আল্লাহ পাক ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ये अमानत चंदे रोजे नज़्दे मास, दर हकीकत मालिके हर शै खुदा। এজন্য হাতকে বলবে, হাত তোমার দ্বারা কোন কোন গুনাহগুলো করেছে সেগুলো বলে দাও। পাকে বলবে কোন জায়গায় হেঁটে গুনার জন্য অগ্রসর হয়েছিল সেটাও তুমি বলে দাও। চোখকে বলা হবে, কানকে বলা হবে, সবগুলো সময় সহ দাঁত সহ সবগুলো বলে দিবে। তখন ওই ব্যক্তিটা তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাদান, তোর জন্য কত কষ্ট করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس فاحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال تعالى في
أخرى ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া এর ফারিগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৪৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর উস্তাদুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লামা মাওলানা হাফেজ শওকত হুসাইন সরকার প্রিন্সিপাল দত্তপাড়া মাদ্রাসা ও সভাপতি
তনজিমুল মাদারিসিল কওমিয়া নরসিংদী। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট খাদেম পীরে কামেল শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি ইউসুফ সাদেক হাক্কানি দামাত বারাকাতুহুম, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার স্বনাম ধন্য প্রিন্সিপাল, বাংলাদেশের একজন পরিচিত মুখ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের কলিজার মানুষ, আপনাদের মনের মানুষ, পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি আনোয়ার চিশতি দামাত বারাকাতুহুম, তিনি আপনাদের মাঝে বয়ান পেশ করেছেন, মাদ্রাসার জন্য তাহসিল করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে যে আপনারা মুক্ত হস্তে, উদার হস্তে মাদ্রাসার জন্য দান খায়রাত করেছেন। আল্লাহ আপনাদের আশা বসা দানগুলোকে কবুল করুন, বলুন আমিন। আমি খুব লম্বা সময় আলোচনা করব না, মাঝখানে কালেকশনের সময় হয়তো আপনারা অনেকেই জরুরত সারার জন্যে একটু বাহিরে গিয়েছেন। আমি অনুরোধ করব আমরা চলে আসি আজকের এই সুন্দর প্যান্ডেল, বৃষ্টি বাদলের মৌসুমও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আজকের আকাশটাকে বড় সুন্দর রাখছেন। এটা একটা আলামত যে আল্লাহ এই মাহফিলকে কবুল করে ফেলেছে, আলহামদুলিল্লাহ কন। তবে যারা মাহফিলে আইসা মেলায় কেনাকাটা করতেছেন, আমি আসার পথে যা অবস্থা মেলার দেখলাম, সবাই যদি প্যান্ডেলে চলে আসে এরকম দুইটা প্যান্ডেলও জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মেলাতে যে আইটেমগুলো আজকে পাওয়া যাচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আইটেমগুলো আর দেখা যায় না। কাবলি বুট, বাদাম, এগুলোকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো আপনারা দেখছেন? যে সকল জিনিসগুলো মেলার মধ্যে, বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে আনা হয়েছে, অহরহ পাওয়া যায়, তারপরও শয়তান এই জান্নাতি বাগান থেকে মাহরুম করার জন্যে, রহমত থেকে মাহরুম করার জন্যে মানুষগুলোকে এই সকল বাজার ঘাটে, দোকান পাটে বসিয়ে রেখেছেন। আল্লাহ তাদেরকে প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। মোহতারাম হাজরিন, মাদ্রাসার নাম যেহেতু আমানিয়া মাদ্রাসা, আবার অবস্থিত হলো কাঙ্গালিয়া রহমতপুর, সব দিক থেকে এই মাদ্রাসা বড় বরকতময় মাদ্রাসা। আর এই আমানিয়ার সাথে সম্পর্ক রেখে আমি কোরআনুল কারীমের 5 নম্বর পারা সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ আমানতের কথা আলোচনা করেছে। এটাকে উলামায়ে কেরাম বলেন যে সনাতে ইকতিবাস। ওখান থেকে এই আয়াতে কারিমার দ্বারা মাদ্রাসার নামটাও ফুটে উঠেছে। ঠিক হাদিসের মধ্যে লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওখানেও আমানতের কথা আসছে। তাই আমানত নিয়ে কিছু কথা বলে পাশাপাশি সূরা আল মুমিনুনের 105 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। মাদ্রাসায় পড়লে কি লাভ, মাদ্রাসার আলেম ওলামা যারা, তাদেরকে ইজ্জত করলে, সম্মান করলে, মহব্বত করলে, ভালোবাসলে কি সুবিধা, কি ফ্যাসিলিটি, এই সম্পর্কে দুইটি কথা বলে আমার আলোচনার ইতি টানব। যেহেতু আরেকজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনিও তার মূল্যবান নসিহা এবং তাকরীর পেশ করবেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে আখিরি মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
মোহতারাম হাজিরিন, কোরআনে করিমের এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যার যার কাছে যা যা আমানত আছে, আমানতকে তার হকদার যারা, প্রাপ্য যারা, তাদের কাছে এই আমানতকে তোমরা পৌঁছিয়ে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন এই মানুষের মাঝে বিচার আচার সালিশ দরবার করবা, টাকা পয়সা খায়া অন্যায়কে ন্যায় বানাই দিবা আর ন্যায়কে অন্যায় বানাই দিবা। কি বলেন? কথা কয় না। আল্লাহ কি বলেন? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখনই কোনো বিচার আচার দরবার সালিশ করবা তখন ইনসাফের বিচার করবা। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ তোমাদেরকে চমৎকার উপদেশ দিচ্ছে। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? ওয়ালা দীনা লিমান লা আহদালা, যার অঙ্গীকার রক্ষা নাই তার মধ্যে কোনো ধর্ম নাই, দিন নাই। ঠিক কিনা বলেন? আসুন পরের আয়াতগুলোর দিকে গেলাম না, সময় হলে যাব ইনশাআল্লাহ। আমানত, যে আমানতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমাদেরকে জানান দিলেন, যদিও আয়াতের শানে নজুল, আয়াতের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আমি সেই দিকে শুধু টাচ দিয়ে যাচ্ছি। ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের দিনে ৮ম হিজরিতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে যখন মক্কা বিজয়ের জন্য মক্কাতে প্রবেশ করলেন, একজন বিজয় বেশি নেতা, তার যে দাম্ভিকতা, যে অহংকার থাকে, তার কোনোটাই আমার রাসূলের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। বড় বিনয়ের সাথে তিনি মক্কাতে প্রবেশ করলেন। মক্কার মানুষ তটস্থ, ভীত, সন্ত্রস্ত। হাই 13টা বছর মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী সঙ্গীদের উপর কতই না জুলুম করলাম, আজকে মনে হয় সবগুলোর প্রতিশোধ নিবে। কিন্তু আল্লাহর হাবিব পরিষ্কার জানাই দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাহার উপর কোনো রকমের চড়াও হবে না, কোনো রকমের জুলুম চলবে না, কোনো রকমের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। ওসমান ইবনে আবি শাইবা, তার কাছে খানায়ে কাবার চাবি। খানায়ে কাবার চাবির জন্য যখন পাঠানো হলো যে আল্লাহর নবী ভিতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, খুলে দাও। ওসমান ইবনে আবি শাইবা কয়, না, মুহাম্মদকেই তো মানি না, চাবি দিব কেন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি টান দিয়ে জোর করে সেই চাবি নিয়ে আসলেন। বেটা, এত বড় সাহস, এখনো তোর খবর হয় নাই? মক্কা বিজয় করার জন্য আমরা মক্কাতে প্রবেশ করেছি, চাবি দে। জবরদস্তি সেই চাবি তার কাছ থেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন, আলী, চাবিটাকে খুশিতে দিছে না তুমি জোর করে নিয়ে আসছো? হুজুর খুশিতে দেয়, জোর করে চাবিটা নিয়ে আসছি। আপনি চাবি চাইছেন, আর সেই তার কত বড় স্পর্ধা, আপনাকেই ঢুকার জন্য চাবি দিচ্ছে না, তাই টান দিয়ে চাবি নিয়ে আসছি। তাকে আল্লাহর নবী ডাকলেন, ওসমান ইবনে আবি শাইবাকে তলব করা।
তার মনটা খারাপ। তার হাতে আল্লাহর হাবিব চাবিটা দিয়া বললেন, খুযহা খালিদান তালিদান আবাদা, যাও এই চাবি আমি মুহাম্মদুর রাসূল তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ এই চাবি নিতে পারবে না। আর আস্তে আল্লাহু আকবার বলেন। ওয়া রাহমাতে আলম হে শাহে আসওয়াদ আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है, हर मुए बदन भी जुजुबा बन के करे शुक्र, हर मुए बदन भी जुजुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है बखुदा उनकी इनायत से कम है, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजाइन के यही बे सलम है। और हैरत अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाह अलैहि बोलेन, फिर पेश नजर गुम्बद खजराए हरम है, फिर पेश नजर गुम्बद खजराए हरम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় রহমত ছিলেন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত ছিলেন। উসমান ইবনে আবি শাইবাকে ডাক দেয়া কয়, না রে না, টেনশন পাওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নাই। উসমান, আমি পয়গম্বর তোমার হাতে চাবি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ চাবি নিতে পারবে না। আল্লাহ পাক এরপরে প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক হুকুম দিয়েছেন প্রত্যেকের আমানত তার কাছে পৌঁছায় দাও। উসমান ইবনে আবি শাইবা দেখলাম বিজয়ী বেশে যে মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছেন, সুপার পাওয়ার মালিক এই মুহাম্মদ, আমি একজন কাফের, আমার হাতে চাবি দিয়া কয়, আবু শাইবা উসমান ইবনে আবি শাইবা, যা যাও, একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত তোর বংশের কাছে আমি চাবি দিয়ে দিলাম। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো স্বাভাবিক ব্যক্তি হতে পারে না। তাই উসমান ইবনে আবি শাইবা দেরি না করে গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবারে এসে বললেন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে, আপনারা জানেন আল ইবরাতু বিউমুমিল আলফাজ, বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। শব্দে কি বলতেছি সেটাই হলো আসল উদ্দেশ্য, বিশেষ কোনো প্রেক্ষাপট কোরআনের আয়াতের উদ্দেশ্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এ পৃথিবীর মানুষেরা, যার যার কাছে যা যা আমানত আছে সেই আমানতগুলো আমানতদার যারা, আমানতের হকদার যারা, আমানত প্রাপ্য যারা, তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। আল আমানাতু আমানাতুল ইবাদ ফি ইবাদাতিল্লাহ, আমানাতুল ইবাদ বিহাক্কি নাফসিহি, আমানাতুল ইবাদ বিহাক্কিন নাস। আমার কাছে একটা আমানত আছে, কার কথা কয় না, কার দেওয়া আমানত। আল্লাহ পাক ডাক দেয়া কয়, গোলাম, একটা দুইটা আমানত নয়, তোমার গোটা বডির মধ্যে আমি আল্লাহ অসংখ্য আমানত রেখে দিলাম।
চোখটা আমার আমানত, কান আমার আমানত, তোমার কলবটা আমার আমানত, তোমার মেমোরিটা আমার আমানত। একটা সময় আসবে আমি আল্লাহ যখন তাদেরকে বাক শক্তি দান করব, তখন দেখা যাবে তোমার কথা বলবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? ये अमानत चंदे रोजे नज़्द मास, ये अमानत चंदे रोजे नज़्द मास, दर हकीकत मालिके हर शै खुदा। हाथ আমার না, চোখ আমার না, কান আমার না, মেমোরি আমার না, পা আমার না। যেদিন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি গুনাহগুলো করো নাই, আতারিফু যামবা কাদা, তখন আমি বলবো না। দুনিয়াতে চাপাবাজি করে যেমন পার পায়া গেছি, মনে করব যে আল্লাহর কাছে ওবুদু চাপাবাজি করলে পার পায়া। আল্লাহ বলবেন এই গুনাহ তুমি করো নাই, যদি CSRS খতিয়ান সহ দেখাই দিই কোন জায়গায় করছো, কোন সময়ের মধ্যে করছো, সবগুলো আমার কাছে রেকর্ড করা আছে। এই বান্দা যদি সত্য না বলবা, এগুলো কিন্তু আমি ওপেন করে দিব, রেকর্ড গুলো ছেড়ে দেব। বলেন ঠিক কিনা? তখন আল্লাহ পালাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মারা হবে, জুবানটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো উপায় আছে? ये अमानत चंदे रोजे नज़्दे मास, दर हकीकत मालिके हर शै खुदा। এজন্য হাতকে বলবে, হাত তোমার দ্বারা কোন কোন গুনাহগুলো করেছে সেগুলো বলে দাও। পাকে বলবে কোন জায়গায় হেঁটে গুনার জন্য অগ্রসর হয়েছিল সেটাও তুমি বলে দাও। চোখকে বলা হবে, কানকে বলা হবে, সবগুলো সময় সহ দাঁত সহ সবগুলো বলে দিবে। তখন ওই ব্যক্তিটা তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাদান, তোর জন্য কত কষ্ট করলাম, হাতের জন্য, পায়ের জন্য, বডির জন্য। অসুস্থ হলে বড় বড় অধ্যাপক ডাক্তারদেরকে দেখাইলাম, আর আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি, তোর এত বড় সাহস। সব অঙ্গ বলবে সাবধান, খামোশ। যেই খোদা তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই খোদা আজকে আমাদেরকেও কথা বলার শক্তি। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। কথা বলবা না, ধমক দিবা না, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, সমান পাপ। তাহলে এগুলো আমাদের কাছে কি বলেন? সমস্ত বডিটা আল্লাহর দেওয়া আমানত। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া আমানত। এই জন্যই তো ফিকহার মাসআলা, মানুষের কোন অঙ্গ, আল আযাউল ইনসান মুহতারামা, ইনসানের প্রত্যেকটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি। কোন অঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই। ঠিক কিনা বলেন? কেন? আপনি বিক্রি করবেন তো আপনি মালিক হওয়া লাগবে, দান করবেন তো আপনি মালিক হওয়া লাগলে, আপনি তো কোনোটারই মালিক না, মালিক কে? তাহলে আপনি কি করে চক্ষু দান করবেন? কি করে আপনি কণ্ঠ দান করবেন? কি করে আপনি কিডনি দান করবেন? আপনি নিজে তো মালিকই না, মালিক কে? প্রত্যেকটা জিনিসের আমানতের হিফাজত করা, চোখের আমানত, বেগানা হারাম জিনিসের দিকে তাকানো যাবে। যদি তাকায় কি হবে? যদি তাকান
ওই কথাও আল্লাহ বলছে। এখন তো চোখ দিয়া দেখেন কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠে। মান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন চোখ দিয়া আল্লাহ ওয়ালাদের দিকে তাকাস নাই, চোখ দিয়া কোরআন দেখিস নাই, চোখ দিয়া নেক জিনিস দেখিস নাই, চোখ দিয়া ভালো কাজের দিকে দৃষ্টি দেশ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চক্ষুকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিন্দেগিটা হয়ে যাবে বড় সংকীর্ণ, জিন্দেগিটা বড় সংকীর্ণ হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে কবর ডাক দিয়া বলবে আতারিফুনি মান আনা, এ গোলাম আমাকে তুমি চিনো কিনা? আতারিফুনি মান আনা। কবরবাসী বলবে না না, কবর তার পরিচয় দিবে আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমাকে চিনো না, আমানা বাইতুদ্দুর, বিচ্ছুর ঘর, আল্লাহু আকবার। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা, আমার সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই, কোনো পরিচয় নাই। আমি দুই দিক থেকে চাপ দিব। আল্লাহর হাবিব বলেন ওয়াহাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, দুই হাতের আঙ্গুল যেমন একটার ভিতরে আরেকটা ঢুকে যায় এমন পাবে জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতর ঢুকাই দিবে। কবর বলবে আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। তুমি যেহেতু তোমার আমানত ঠিক মতো আদায় করো নাই, চোখের আমানত ঠিক মতো আদায় করো নাই, দুইটা শাস্তি তোমার জন্য বরাদ্দ করা হবে। একটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুই নাম্বার সাক্ষী, দুই নাম্বার শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানাইয়া উঠাইবে। নাউযুবিল্লাহ বলে ওই ব্যক্তিরা তখন মালিক কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে তো আমি কানা ছিলাম না, আমি তো অন্ধ ছিলাম না, আজকে কেন গো দুই চোখ দিয়া দেখি না? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মাহফিলের আওয়াজ গিয়েছিল, তুই বাসায় ঘুমিয়েছিলে, মেলায় ঘোরাফেরা করতেছিলে, তুই টিভি নিয়ে মোবাইল নিয়ে বসাছিলে, মাহফিলের আওয়াজে কোরআনের আওয়াজে তোর মন গলে নাই, ওই পরকালের কথা তোর দিলের ভিতরে ঢুকে নাই, কবরের কথা তোর অন্তরে যায় নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই ভুলে রয়েছিলে, সারাটা রাত গানের মধ্যে কাটাই দিতে, সারাটা রাত উলঙ্গ নাচ ড্যান্স দেখার মধ্যে তুই কাটাই দিতে। এই জন্য তুই যেহেতু আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলে হাদিসের মধ্যে আসে মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া
সুব্বাত ফি আইনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাইবে, তার চেহারার দিকে তাকাইবে, শাহওয়াতের দৃষ্টিতে কামভাব নিয়ে তাকাইবে। এ যুবক, ভালো করে শুনে রাখো, তোমার গার্লফ্রেন্ড, তার সঙ্গে শুধু তাকাও না, তার হাতে ধরো, তার সঙ্গে নির্জনে যায় কথা বলো, আরো কত কিছু পরিকল্পনা তুমি সাজাও। না না, নবী কয় মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আন, যে ব্যক্তি এই দৃষ্টিতে তাকাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার দুই চোখের মধ্যে সীসা গলাই দিবে। নাউযুবিল্লাহ। এটা আমানত। যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, খবর আছে। দৃষ্টি শক্তি আমানত, বাক শক্তি আমানত। মুখে যা আসে তাই বলবা। যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তোমার পল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষ ঠিক মতো হয়তো নামাজ রোজা পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কিছু বইলা দেখো, নবীর বিরুদ্ধে কিছু বলে দেখো। কথা বলেন ঠিক কিনা? ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफी है। अल्लाह আরে মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। বিশ্বাস না হলে আফগানিস্তানের দিকে তাকাও। বলেন ঠিক কিনা? আফগানের মুজাহিদরা যে আফগান নিয়ে কত কটাক্ষ আর কত কটূক্তি করছে, আজকে গোটা বিশ্ব উন্নত রাষ্ট্রগুলো আফগানকে মডেল বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমারতে ইসলামিয়াকে মডেল বানাচ্ছে। দুইটা পরা শক্তি আফগানকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। দুইটাই পরাজিত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায়। আফগানদের সাথে কে ছিলেন? জোরে কোন? আফগান মুজাহিদরা বলে, আমেরিকা যখন আমাদের উপরে বোম মারে, পারমাণবিক যখন মারে, এগুলো প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, বোমটা যখন আমাদের মাঝে আসে, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বোমটাকে হাতে লুফে নিয়ে ক্রিকেটারের মতো ফেলে দিই। আরো আস্তে আল্লাহু আকবার। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমরা কাদের সন্তান বুঝতে হবে। মনে করছো মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কয়া আমাদেরকে নরম করে ভালাইবা? যারা আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলতো, বাটি চালান দিয়ে এখন একটারে পাওয়া যাবে। আমরা আসি না গেছি? আমাদের কি বলতো? মৌলবাদ তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, বলতো না? আমরা তাদের কোনো জবাব দেই নাই, আমরা এই কথা বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, বলছি আমরা? কারণ আমরা ইবাদুর রহমান, আমরা আল্লাহর বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা আমাদের বৈশিষ্ট্য। মূর্খ যদি আমাদেরকে গালি দেয়, আমরা তাদেরকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? ইবাদুর রহমানের যে সকল বৈশিষ্ট্য আছে সেটা আমাদের। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে।
কিন্তু এখন আছে গো কথা কয় না। এখন সব হিন্দুস্তানে, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? মাদ্রাসাগুলো আছে না সব শেষ হয়ে গেছে? কমছে না বাড়ছে? দেখছেন কারবারটা। আল্লাহ কই কম বক্ত কোথাকার, বদনসিব কোথাকার, যারাই দিন নিয়ে ষড়যন্ত্র করেছে খবর নিয়ে দেখো, একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল কোন হারামজাদা ছিল? ইন্টারন্যাশনাল হারাম, জুতা মারতে মারতে দুনিয়া থেকে বিদায়, ঠিক না? বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তাই না? ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানদেরকে হত্যা করছে। কথা কয় না? বুঝা গেল? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যেও ফেরাউনের রক্ত আছে। ফেরাউনের পরিণতি কি হলো? লোহিত সাগরে ডুবে, ডুবার সময় কয় ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর কয় আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কি কয়? আল্লাহ কয় وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাকটা কয়ে ফেরাউন, আমাকে 2 নম্বরে রেখে তুই 1 নম্বর খোদা হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? আর এখন আমাকে বলিস আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মিয়াদ উত্তীর্ণ। কথা কয় না? মেয়াদ আছে না গেছে? এই জন্য আমার ভাইরা, শুধু ফেরাউনের নয়, শুধু ফেরাউনের নয়, কোরআনে কারিমের সূরা আল মুমিনের সে 2 আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিশ্বের যত সন্ত্রাস, বিশ্বের যত সুপার পাওয়ার, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের নরেন্দ্র মোদী, কিসের শি জিনপিং, কিসের ভ্লাদিমির পুতিন, যত সুপার পাওয়ার আছে, আল্লাহ সূরা আল মুমিনের শেষ আয়াতের মধ্যে বলেন ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। মৃত্যুর সময় যখন মালাকুল মউত সামনে চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্প বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ দুনিয়াতে যতই শয়তানি করছি এখন কিন্তু আমি পাক্কা ইমানদার। কথা কয় না? কে কইব? ডোনাল্ড ট্রাম্প বলবে, ডোনাল্ড ময়লার আবর্জনা বিশ্ব ইন্টারন্যাশনাল ড্রিঙ্কি। কথা বলেন ঠিক কিনা? আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, মূর্তি দেবতাকে মানি না। কি পাক্কা ইমানদার চিন্তা! আল্লাহ ডাক দেয়া কয় ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। الله আকবার। আল্লাহ কয় কাম হইব না, ফেরাউন রে কাজ হইব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ বলেন তোর বডিটা আমি রেখে দিব কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে থাকবে। মানুষগুলো আয়সা দেখবে আর বলবে এই খোদা দাবি করছে। আছে না নাই? আমার ভাইরা, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, কোরআনের লাইটকে অফ করতে পারে নাই। আল্লাহর কসম করে বলল হানেস হব না, কিয়ামত পর্যন্ত কোনো পরাশক্তি, কোনো মহাশক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। ঠিক না? কোহ সারি আদব যাতে
तूफान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনুরি বলেন, মিয়া গোটা বিশ্ব মিলে যদি সমস্ত শক্তি একত্রিত করে যদি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, যারা ষড়যন্ত্র করতে আসবে এরাই নস্যাৎ হয়ে যাবে, এরাই নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক? কেন এই লাইট কে জ্বালাইছে? জোরে কয়। আল্লাহ যে লাইট জানাইছে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, করিমুল্লাহ, এদেরই কি অফ করে দিতে পারে? জোরে বলে। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं, इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की मेहर झुक जाते हैं, इल्म हुनर का रखवारा तारीख कबो से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर मेरा की, मैं खाने की बुनियाद এই আমানিয়া মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, যত দিনী প্রতিষ্ঠান আছে সবগুলো হলো দেওবন্দের শাখা প্রশাখা। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি উপজেলার চেয়ারম্যান রাখে, মন্ত্রী মিনিস্টার রাখে নাই, স্বয়ং সরকারে দু আলম সাকে কাউসার সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মোবারক দ্বারা ভিত্তি রেখেছেন। কথা বলেন, এটাকে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা কয়াকে সরাই দেওয়া কথাই বলতেছে। खुद साक़ी कौसर मेरा की, मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रहुदाद यहाँ, इल्म हुनर का गहवारा, तारीख कबो से पारा है, हर फूल हाय के शोला है, हर सरवा यहाँ मीनारा है। अल्लाह पाक जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। দেওবন্দে কওমি মাদ্রাসাগুলোতে যে নূরের লাইটগুলো জ্বলতেছে, এটা মনে করো না যে ফুৎকার দেয়া উড়াই দেবে, ঠিক কিনা বলেন? কারণ এই লাইটের সম্পর্ক সমস্ত কওমি মাদ্রাসার কোরআনের নূর আর কোরআনের লাইটের সম্পর্ক সরাসরি দেওবন্দের সাথে। দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক হলো আরশে আজিমের। ধাক্কা দিয়া ফালাই, কথা কয় না। মৌলবাদ বলে ওড়াই দিব, জঙ্গিবাদ বলে সমাজ থেকে তাড়াই দিব, কথা কয় না। যারা বলছে এরা এখন আছে, লাইট মেরা পাওয়া যাব, অথচ বারবার বলছে পলাবন, কথা কয় না। বারবার বলছে পলাবন, এখন যখন আর বারবার বলছে খেলা হবে, যখন পোলা পাইনে খেলতে গেছে এদেরকে আর খুঁজা পায় না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? এই অধঃপতনের সবচাইতে বড় কারণ হলো কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ। এই লাইট কোত্থেকে আসছে দেখতে হবে।
जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है इस बज़्म का साक़ी क्या कहिए इस बज़्म का साक़ी क्या कहिए जो सुबह अज़ल से क़ायम है इल्म हुनर का गहवारा तारीख़ गवाह से पारा है हर फूल हाय के सोना है हर सल्वा यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का अल्लाह अकबर हाजी इमदादुल्लाह महाजिर मक्की रहमतुल्लाह अलैह रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह मुजद्दिद मिल्लत हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह सब ई देवबंদের ফসল इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा এদের লাগানো গাছের শাখা প্রশাখা ছড়তেই থাকবে উপরে উঠতেই থাকবে তুই যতই টানাটানি করবে নামাইতে পারবে যারা মৌলবাদ জঙ্গিবাদ করতো আল্লাহ করোনা দিয়ে এদের পোলাপাইন দিয়ে মাদ্রাসাতে বাড়াই দিয়েছে কথা আমগো ঢাকার মাদ্রাসাগুলোতে দেখি ওরে বাপরে নেশান গাড়ি প্যারাডো গাড়ি পাজেরো গাড়ি প্রিমিও গাড়ি দেয়া বাচ্চা দেয়া যায় হুজুর খালি খালি বাসায় বসে থাকবে একটু কোরআনটা পড়াবো আল্লাহ কয় কিরে জঙ্গিবাদের আস্তানা নাই বলা দিলে কি লাগে কয় না আসলে এটা জঙ্গিবাদের আস্তানা না এগুলোর কারণেই আল্লাহ করোনার থেকে বাংলাদেশকে বাঁচাই রাখছে ঠিক বললাম কষ্ট হইতেছে বেশি আসলে অস্ত রয়ে গেছে হুজুর এসে গেছে আমি তো এমনি দু একটা কথাবার্তা বলতেছি যে আমানত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ যে আমানত দিয়ে পাঠাইছে আসতেছে নির্বাচন একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করবো আল্লাহ ছাড়া কেউ জানে যদি আপনাদের বেলাবর মানুষ এই রহমতপুর এবং কাঙ্গালের মানুষ ভালো অন্য জায়গার কথা একজন প্রার্থী আসবে আসার পরে বলবে যে ভোটটা আমারে দিয়েন চাচা কয় যে ভাতিজা তোমারে ছাড়া দিব কার কাছে যখন একটু মুসাফা করে দেখে যে সুরমা কালারের নোট কয় ভাতিজা শোনো আমার ভোট তো দিব আমার পরিবারের ভোটও দিব এটা সুরমা কালারের পাওয়ার আরেকজন যখন আইসা কইছে যে দোয়া চাই একটু ভোটটা দিয়ে আর তাকে দিছে 4টা সবুজ কালারের নোট বুঝেন তো দুই অনেক দূর আগায় দিয়ে আসে আর বলতেছে আমার ভোট তো পাবে না আমার বংশের যারা মারা গেছে হেদের ভোটটিও দিবে কি ঠিক বললাম যে আয়ে এর কাছে এটাও তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ভোট একটা আমানত যোগ্য পাত্রের মধ্যে ভোট দিবা অযোগ্য পাত্রে ভোট দিলে হে যত গুনাহ কামাইবো সবগুলোর একটা অংশ তোমার আমলনামায় জমা আর এরাও চালাক আছে যারা নির্বাচন করে এরা পোস্টারের নিচে লিখে দিয়ে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন কথা বলেন আপনারা তো সেবার লুগাত ডিকশনারি বাংলা ডিকশনারিতে সেবার একটা অর্থ হলো খাওয়া কথা বল সেবার একটা অর্থ কি সেবার একটা অর্থ হলো খাওয়া তো হে আপনার কাছ থেকে ফতোয়া নিছে পোস্টারে লেখা দেয়া যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন বাপের তালুক দিয়া বাপের জমিদারি দিয়া এই পয়সা ওটাই বোঝে পয়সা তোমার রাত্রে বেলায় দিয়ে আসছে এই জন্যে রাস্তা যখন করতে যায় ব্রিজ ঢালাই দিতে গিয়ে দেখা যায় যে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিয়া রাখছে এটা ব্রিজ দিয়ে বাঁশ দিছে না তোমারে বাঁশ দিছে রাগ করতেছেন আর রাস্তা এত মজবুত করে এত স্ট্রংলি করে যেদিন করে এর আগের দিনই ভাঙ্গা শুরু হয়ে যায় কথা কয় না কেন এই যে টাকা দিয়া ভোট কিনলো আপনি তো আমানতের খেয়ানত করলেন আর তার পয়সা দিয়ে নিজস্ব পয়সা দিয়ে ভোট কিনছে এগুলো অন্য জায়গা থেকে উসুল করবে না তোমার আমার বরাদ্দ থেকে উসুল আমানত ঠিক মতো আদায় হয় না
মুহতারাম হাজিরিন, এই জন্যে এই সকল মাদারিসগুলো জাতির জন্য অনেক বড় রহমত। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দেওয়া যায়। ভূমিকম্পরে জিজ্ঞাসা করলে, ঝাঁকুনি দিলে পুরা বল প্রয়োগ করলে না, গেছিলাম গালাব আমানতপুর, গেছিলাম রহমতপুরে, টাঙ্গালিয়াতে গিয়ে চিশতি সাহেবের মাদ্রাসার হেফসখানার ছাত্ররা দেখি কোরআন পড়তেছে, এই জন্য ওখান থেকে ফেরত আসলাম। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো যে জাতির জন্য কত বড় রকম, আর তুমি এগুলোরে চাইছে বন্ধ করে দিতে। আল্লাহ কয় যত চেষ্টা করবে তত মাদ্রাসা আরো বাড়াবো। বাড়তেছে না কমতেছে? শেষ অংশটা বলেই বিদায় নিচ্ছি। আমার আবদার থাকবে আপনাদের কাছে, আজকে যেমন অন্তর খুলে চিশতি সাহেবের আহ্বানে আপনারা এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন দান করে যাব। ঠিক কিনা বলেন? হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই মহব্বত রয়ে যাইব। নেতার পিছনে দৌড়াইছেন, যখন বিপদে পড়ে যাবেন নেতারে কবেন, নেতা সামনে তো শুধু অন্ধকার। নেতা কয় তোর সামনে অন্ধকার, আমার সামনে ডাবল অন্ধকার। কথা কয় না? তুইও নামাজ পড়িস নাই, আমিও পড়ি নাই, আমারে আল্লাহ আগে দিব। কথা কয় না? কোনো কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। যেই নি'মা মালুন সালিহুন লিররাজুলিস সালিহ, ব্যক্তিটা যদি নেককার হয় তার মালটাও নেককার। আজকে যেগুলো দিছেন এগুলো আল্লাহর খাজানায়, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে সেদিন আল্লাহর অ্যাকাউন্ট খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শেষ কবিতাটা বলি, আমার আলোচনার ইতি টানতেছি। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। কোরআনের এই সূর্য নিবাইতে পারবা না, তোমরাই নিবে যাইবা। এখন যে কই আছো, কোন জায়গায় আছো, কলা পাতে শুয়েও বাঁচতে পারলাম না। কলা পাতায় শুইছে না? হেই তো হাইকোর্টের মধ্যে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। কালো মানিক, কথা কয় না? কালো মানিক টাকার বস্তা নিয়ে রওনা দিছে নৌপথে। মাঝিরা কয় স্যার ব্যাগে কি? কিচ্ছু না, দেখে একটু দেখে। ওরে বাপ, বান্ডিল কি বান্ডিল। টাকা দিয়ে রেখা কয় স্যার প্রিয় মাতৃভূমিতে ফেরত যান। যে কানাই ঘাট বর্ডারে যখন ফেরত দিছে, এলাকার মানুষ কয় এ পাওয়া গেছে, হারানো মানিক পাওয়া গেছে। এ সবাই আয়সা যখন তার উপরে একটু করে শরিক হয়েছে, পরবর্তীতে শাহজালাল মেডিকেল কলেজের অধ্যাপক বললেন যে টেস্ট করে যা বোঝা গেল ওনার নিচের অংশ শেষ। কথা কয় না? আছে না গেছে? আল্লাহ কয়ে তুই না ফতোয়া বিরোধী রায় দিয়েছিলে, এখন তুই তোর নিচের অংশ শেষ। কথা কয় না? দাড়ি রাখছে আরেকজন, আরেকজন দাড়ি কাটছে, দুইটাই সই নিয়তে। হে দাড়ি রাখছিল, বাঁচতে পারে নাই, আল্লাহ কয় তোর নিয়ত গলত। আরেকটা দরবেশ ছিল, কথা কয় না? এই লম্বা দাড়ি, এ দাড়ি কাইটা গিয়া সদরঘাটে উঠছে। হ্যাঁ, উঠার পরে যখন একটরে ধরে বলে স্যার একটুকে আমারে ধরছেন, হেরে দেখেন না। কথা কয়? হে কয় হাই রে হাই, দাড়িটা কাটলাম তাও বাঁচতে পারলাম না। কথা কয় না? কারণ এই দাড়ি তার সুন্নতি দাড়ি ছিল না, এগুলো এই দাড়ি ছিল দুর্নীতি করার দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এই জন্য ভাই এই কোরআনের লাইট জ্বালাইছেন কে? সাথে থাকলে লাভ, বিরোধিতা করলে খুরশিদ দীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाह हजरत के बसाई रेखा আমি কিছু টাইম নিয়ে নিলাম।
গুস্তাখি যেন মাফ করেন, দোয়া চাই। এই মাদ্রাসার জন্য